তো যারা চিকেন মাটন খাও না তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আমি মনে করি তাদের অবশ্যই ভালো লাগবে। তা আমার মেয়ে তো খায় না, যার ফলে আমাকে তো এগুলো ট্রাই করতেই হয়, আর ট্রাই করে কোনো রকমই ভুল হয় না, ঠিকঠাকই হয়। তা দেখো এখানে ভাত হচ্ছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, দেখো সয়াবিনগুলো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। এবার ডিমটা সিদ্ধ হওয়ার পর আমি কি করছি, ভেজে নিচ্ছি আলুগুলো হালকা সিদ্ধ করে, সেটাকেও আমি ভেজে তুলে রেখেছি। আর করছি সয়াবিন বিরিয়ানি। এর আগে আমি সয়াবিন বিরিয়ানি করেছি, সেটা কিন্তু নিরামিষের এখানে যা মশলা ওখানে সবই থাকে, পেঁয়াজ রসুনটা বাদ। আর তার সঙ্গে আরও একটা আমি ওখানে অ্যাড করি, নিরামিষ যখন করি তখন সেইটা দিই আর কি। তবে যদি কোনো দিন আবারও করি তখন তোমাদের সেই নিরামিষ সয়াবিনের বিরিয়ানিটা তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে বাজছে সকাল 11টা। তোমাদের শুভ সকাল জানি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু একদম তোমাদের মতোই আছি। বাইরে মিউজিক হচ্ছে, জানি না কতটা এর মধ্যে ঢুকছে আমি বুঝতে পারছি না, কিন্তু বেশ জোরে জোরেই হচ্ছে। দেখো আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গোটা গরম মশলা, সাজিরা, তারপরে হলুদ, লঙ্কা 2 রকম আছে, কাঁচা লঙ্কা আর আছে টমেটো কুচি। এখানে বলছি মানে লাল যে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ 2টো আছে। আর দেখো ওখানে রেখেছি ঘি, আর ঘিয়ের সাথে সামান্য একটু হলুদ পাশে রেখেছি। এটা কেন এভাবে রেখেছি সেটা তোমাদের অবশ্যই বলবো, এক বন্ধুর বা বোনের রিকোয়েস্টই বলতে পারো, এটা আমি করেছি। তা দেখো সয়াবিনগুলো ভাজা করে, ওইগুলো ওদিকে তো আলু আর তোমাকে আলুটা ভাজানো দেখায়নি আর কি। ডিমটা ভেজে তুলে রেখেছি। আর দেখো ওই যে ঘিয়ের সাথে হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম। এটা এক বোন বলেছিল যে ভালো করে দেখাতে, আমি যেহেতু জাফরান দিই না বিরিয়ানিতে, আমি কখনোই জাফরান দিই না, জাফরানটা যে কালারের জন্য আর কি, আমি কালারের জন্য এখানে হলুদ আর ঘি মিশিয়ে রেখি। আর দুধের সাথে করলেও সেম জিনিস হতে হবে, দুধটা কিন্তু গাঢ় হতে হবে, একটু ঘন ঘি, ঘন দুধ হলে তার সাথে হলুদটা মেশালে সেম কালার চলে আসে আর কি। এ দেখো কতটা কম তেল দিয়েছি, আর ঘিয়ের পরিমাণটাও তোমরা দেখেছো। 500 গ্রাম চালের আমি বিরিয়ানি করছি, তার তেল আর ঘিয়ের পরিমাণটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা কম আমি নিয়েছি। দেখো যেটা ভাজা হয়েছে, তারপর আমি সামান্য একটু তেল দিয়ে আমি আবার এখানে সাজিরা, গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনিটা প্রায় চোখেই পড়ছে না, দারচিনির গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, তাই দারচিনিটা দেখা যাচ্ছে না আর কি, খুব ছোট্ট একটা টুকরো দিয়েছি। এরপর দেবো 2টো তেজপাতা। তেজপাতাটা আমি আগে দিইনি, তার কারণ তেলটা যেহেতু কম ছিল, তাই আগে দিলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারতো বা থাকে, সেই জন্য আমি তেজপাতাটা পরে দিয়েছি। এই মশলাটা, এই যে ফোড়নটা দিয়েছি, ওটা ভালো করে ভাজা ভাজা গন্ধ ছেড়ে আসার পর তারপর আমি তেজপাতাটা দিয়েছি আর কি। তাই এখানে দেখো আমি রসুনটা যে থেতো করা ছিল সেই রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা ভালো করে ভেজে তারপর আমি পেঁয়াজের যে বেরেস্তা সেটা পুরোটা আমি দেখাইনি, কেননা সবাই তোমরা বিরিয়ানি করতে জানো, তাই জন্য ওটা আর দেখাইনি। ফালতু মানে কী বলে, বাড়িয়ে তো টাইমটাকে লেন্দি করে কোনো লাভ নেই। তা মেয়ের জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য, যাকে আমি বাবুসোনা বলি, তা ওনার জন্য আর মেয়ের জন্য আমাকে নিত্য নতুন মাথা থেকে আইডিয়া বের করতে হয়। সেই মাথা থেকে যেমন বেরোয়, কখনো ইউটিউব থেকে নিই, কখনো কোনো কারোর বাড়ি থেকে গিয়েও সেই আইডিয়াটা নিই। তবে যেখান থেকে আইডিয়াটা নিই, যেটা আমার মাথা থেকে আসে, সম্পূর্ণ নিজের মতন করে আমি রান্নাগুলো করি। এবার দেখো মশলাটা কতটা কষানো হয়েছে ভালো করে, সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ একদমই তেল যে ছেড়ে আসে সেই ব্যাপারটা এর মধ্যে দেখা যাচ্ছে না। এবার আমি সয়াবিনগুলো দেখো ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর কি, ভালোভাবে কষিয়ে নিয়ে যতটা সম্ভব মানে ভালো করে কষিয়ে গ্যাস কমিয়ে তার ফলে কি ভেতরে তেল মশলাগুলো যেটুকু থাকবে সব মধ্যে ভালো করে মানে ভেতরে ঢুকে যাবে আর কি। আর এখানে দেখো এই আলুটা ভালো করে সিদ্ধ হয়নি, যার ফলে এর সঙ্গে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, কারণ জল দেবো তো, দেওয়ার পর একটু তো সিদ্ধ করতেই হবে, যাতে তেল মশলা ঠিকঠাকভাবে প্রত্যেকটা সয়াবিন বলো আলুর মধ্যে যাতে ঢুকে যায় আর কি। তাই বাকি আলুগুলো ঠিকঠাকই আছে, এটা একটু শক্ত আছে বলে এর সঙ্গে একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার দেখো আগে থেকে রেডি করে রাখা গরম জল, সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট 5 মিনিটের মতন একটু ফুটিয়ে নেবো, যার ফলে যেটা হবে কি হবে, যে মশলার যে কাঁচা গন্ধটা সেটা ছাড়বে না আর কি। জাস্ট 5 মিনিট আমি কুক করব। এবার দেখো আমি এখানে দিয়ে দেবো ডিম, আর যে আগে থেকে যে ভেজে রাখা আলু সেটাও মিশিয়ে দেবো। এটা উপর থেকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আর কি, মানে একটু মিশিয়ে দেবো আর কি, দেখিয়ে নয়। এবার ডিম দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা এইগুলোর মধ্যেও ঢুকে যায় আর কি। দেখো আমার কষানো হয়ে গেছে, ভাত তো আমার হয়ে গেছে আগে থেকেই, ভাতটা তো করে রাখতেই হয়। এই দেখো ভাতটা আমার রেডি করা হয়েছে। ওখানে দেখো আমি চাটুর ওপরে আমি এই জায়গাটা বসিয়ে দিয়েছি ঘি মাখিয়ে। এবার দেখো ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আগে ভাতটা তলায় দিচ্ছি। মানে সব ক্ষেত্রে যে একই রকম করি তা না, কোনো কোনো ক্ষেত্রে যে মশলা বা যেটার উপরে আমি বিরিয়ানিটা করছি সেইটা তলায় দিয়ে তারপরে ভাতটা দিই। এবারে আমি এরকম আর কি দিচ্ছি। এবার দেখো বিরিয়ানির মশলা দিচ্ছি, আর তারপরে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এগুলো দিতেই হবে। তবে এখানে তোমাদের একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, প্লাস দেখাতেও ভুলে গেছি, সেটা হলো যখন আমি মশলাটা ওই সয়াবিন দিয়ে সব কিছু দিয়ে কষাচ্ছিলাম, সেই মশলাতে আমি একটু কেওড়ার জল আর একটু বিরিয়ানির মশলা ওখানে দিয়েছিলাম। দেখো এখানে সব কিছুই দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা, তারপরে গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে এরপর দেখো যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর কি। এবার একটু কাঁচা লঙ্কা 3-4টের মতো কাঁচা লঙ্কা এতে সাজিয়ে দিলাম আর কি। এবার তো যেটা স্টেপ বাই স্টেপ যে পরতগুলো আমরা সাজাই সেটা আর কি সাজিয়ে দিচ্ছি। মোট 3টে পরত হয়েছে আর কি। এইভাবে দেখো সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। এটা থার্ড যে পরত সেটা আমি দিয়ে দিলাম। আর যেহেতু তলাতে আমি ভাত দিয়েছিলাম একদম একদম নিচের স্তরে আর কি, আর উপরের স্তরে আমি ভাতটা তাই দিয়ে দিলাম। এবার দেখো বেরেস্তা যা যা দেবার, বিরিয়ানি মানে সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার যে তেল আর ঘি, এই তেল বলছি হলুদ আর ঘি যেটা মেশানো ছিল, যেটা রঙের জন্য অনলি। এবার দেখো ফাইনাল লুকটা দিয়ে আমার বিরিয়ানি অলরেডি হয়ে গেছে। দেখছো কালারটা হলুদ আর ঘিয়ের মিশ্রণে দেখো কালারটা ঠিক একদম জাফরানের মতোই চলেছে। এবার চলো ডাইনিং টেবিলে এবার খাবারটা সার্ভ করব। মেয়েকে আমি খেতে দিয়ে দিচ্ছি। মেয়ে তো খুব খুশি হয়, যেহেতু ও চিকেন মাটন একদম খায় না, বন্ধ হয়ে গেছে ওর কারণে, আমাদেরও বন্ধ হয়ে গেছে। মেয়ে খুব খুশি হয়েছে যে এই ধরনের বিরিয়ানি প্রায়ই বলে। এতে পোলাও তো করিয়ে দিই, আর সবসময় ভিডিও শ্যুট করি না, আমার ইচ্ছা করে না, আমি ভিডিও শ্যুট করি না। নিরামিষ যে পোলাও সয়াবিন বিরিয়ানি করেছিলাম, পোলাওটা তো দেখিয়েছিলাম, সয়াবিন পোলাও সেটা তোমাদের দেখিয়েছিলাম। আর এটা আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে করে সেই আপলোড করলাম আর কি। আজকে আমি যেটা কি যেরকম বিরিয়ানির সঙ্গে যেটা যায় আর কি রায়তা, সেটা করিনি, চাটনি আছে বলে। তা বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করো যে চিকেন মাটন ছাড়াও এই ধরনের বিরিয়ানি কিন্তু ভীষণই সুন্দর খেতে হয়। অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, যারা করেছো তো ওয়েল, আর যারা করনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। তাই ফিরে যাচ্ছি, চলে আসবো নতুন কোনো একটা ভিডিও ব্লগের সাথে, তোমাদের সাথে দেখাচ্ছে। টাটা বাই।